আর বেসিক্যালি ছিল যেটা, সেটা হচ্ছে ওনার আর্থ্রাইটিস ছিল, পায়ের হাঁটাচলা করতে পারতেন না, যে কারণে ওনাকে বেড রেস্টে থাকতে হতো সারাদিন। এই জন্য ওনার পিছনে শরীরে বেড সোর হয়ে গেছিলো। সেটা অপারেশন করার জন্য আমরা স্কয়ার হসপিটালে ভর্তি করছিলাম ওনাকে। তো অপারেশন হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করেই ফুসফুসে সংক্রমণের শিকার হন, এবং ইনফেকশন যখন খুব বেড়ে যায় তখন ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায়। তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল, এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান। নিজের কাজকে অনেক ভালোবাসতেন, এবং উনি চলচ্চিত্র ছাড়া, অভিনয় ছাড়া আর জীবনে কোনো কিছু চিন্তা করেন নাই। এটা ওনার নেশা ছিল, পেশা ছিল, সবই ছিল। উনি কাজ করতে না পেরে খুবই মনে কষ্টে থাকতেন, এবং ওনার যারা সহকর্মী যারা ছিল তাদেরকে উনি অনেক মিস করতেন। আমাদের দাদা, আমরা যারা ছোট বড় সবাই শিল্পী আছে, সবার দাদা যে আজকে তার সন্তান তুল্য, কিংবা তারও ছোট, সেও দাদা, আমারও দাদা, আমার যে বড় শিল্পী তারও দাদা। আমার মনে হয় আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতে এই দাদা নিয়ে একজনই লোক এসেছিলেন আমাদের জগতে, সেটা প্রবীর দা। আমাদের অভিভাবক বলতে বুঝতাম, আমাদের অভিনয়ের অভিভাবক বলতাম, একমাত্র দাদাই আমাদেরকে একেবারে আমাদের সামনে থেকে আমাদের শিক্ষা দিত। আমরা সেই শিক্ষা গ্রহণ করতাম, কেউ পেরেছি, কেউ হয়তো পারিনি। আজকে সে দাদাও আমাদের চলে গেলেন। আমরা যদি বলি বাংলার নবাব আমাদের আনোয়ার হোসেন, আমরা গুরু বলতাম, ওস্তাদ বলতাম, এবং পরে যখন এই প্রবীরদা রঙিন নবাব সিরাজউদ্দৌলা করতে গেলেন, তখনই কিন্তু আনোয়ার ভাইকে, এই আনোয়ার হোসেন সাহেবকে উনি বসিয়ে রাখতেন যে আপনি আমাকে সংশোধন করে দেবেন, আমি কোন সংলাপটা বলতে ভুল করছি আমাকে আপনি নির্দেশ দিবেন, আমি সেইভাবে ডেলিভারি দিব। এই ছিল আমাদের প্রবীরদা। সে লোকগুলো আমাদেরকে একে একে ছেড়ে চলে যাচ্ছে। দাদা যখন বিয়ে করেন আমাদের ভাবিকে, তখন তিনি ধর্মান্তরিত হয়েছিলেন, তখন তিনি নাম রেখেছিলেন হাসান ইমাম। তো সব কিছুর মধ্যেই সেই হাসান ইমাম নামটা আছে, কিন্তু সেটা তো আর আমাদের বাংলার দর্শকরা জানে না যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইসলাম ধর্মেই উনি দীক্ষিত হয়েছিলেন। কিন্তু শুধু অভিনয় করার জন্য উনি প্রবীর মিত্র নামটাকেই রেখেছিলেন, কিন্তু সেটা শুধুমাত্র নামেই রয়ে গেছে প্রবীর মিত্র। কিন্তু আসলে তিনি আপাদমস্তক একজন হাসান ইমাম নাম ধারণ করেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলামের মধ্যেই উনি বিচরণ করেছেন।